মেয়েরা কেমনে শরীর দেখা বেড়ায় জানো? আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি 3 জাতের মহিলা দেখছি। এক জাতের মহিলাদেরকে দেখলাম যাদের স্তনগুলার মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? ওই মহিলাদের পরিচয় বলেন না। আমার নবী কয় ওই মহিলা আর কোনো মহিলা না, ওই মহিলা হইল যারা পোশাক পরে উলঙ্গ ভাবে ঘুরে বেড়াইছে। ওই মহিলা তারা। দেখবেন আপনার মেয়ে, আপনার বউ, আপনার বই, আল্লাহ তাআলা কোথায় তোমার জন্য উত্তম ব্যবস্থা রাখছে। মারহাবা কইতে অনেক মানুষ মাঝে মাঝে এই তুই শেয়ার নিচে বল, পিছনে মুরব্বী আছে, পয়সা দেয়, তারা সম্পদ দেয়, আমারে কেন দেয় না? আরে বাবা, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার পয়সা কোথায় আছে তুমি তালাশ করে নিতে পারো না। তালাশ করতে পারলে তুমি সব খুঁজা পাইতা। ওরে মানিক রত্ন নবী পাইতে হইলে দরয়লির কদম খানায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। আরে যার প্রেমেতে মগ্ন সয় পাকে রাব্বানা, আমি তোমার প্রেমেতে মরা পরাণ গাজী সাহা, আমি তোমার প্রেমেতে মরা। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের পারবা, কিন্তু আমরা ভালো খারাপ বুঝি না, যেই দিকে মন চাই সেই দিকে দৌড়াই। আরে মন তো আমার আল্লাহ চালায় না, মনকে আল্লাহ এমনি ছেড়ে দিছে, মন নিজের মতো চলে। আর এই মনের নিজের চলার কারণে আল্লাহ তোমার দোজকে দিব, জান্নাতে দিব। তোমার মন কয় ভালো করতে করো, মন কয় কাবা করতাম কেমনে? ঘরে মোরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, বাড়িতে মোরাকাবা করতে গেলে মানুষ আইসা ডাক দেয়, জংলাতে মোরাকাবা করতে গেলে মানুষ ডাক দেয়, বাবারে যা মোরাকাবা করতে জংলাতে যা। মা কোন সময় মোরাকাবা করব? অবাক হইয়া গেছি আমি, এটা দেইখা বড় অবাক হইয়া গেছি। এমন একটা নূরের তাজাল্লা আসমান থেকে মেয়ের মাথা বরাবর দেখা যায়। আমি দাঁড়াইলাম আর ডাক দিয়া বললাম, কে গো আপনি? বল আপনার পরিচয়টা আমার একবার বলেন না। মাথা উঠে আর ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আমার ঘরে। আমি ডাক দিয়া কইলাম, মা এটা তো আপনার ছেলের বউ না? মাগো এটা একজন জঙ্গলে মোরাকাবারত মহিলা। এই মাইয়াটা মোরাকাবা করতেছিল, তার থাকার জায়গা নাই, বসার জায়গা নাই, মাও নাই, বাবাও নাই। ও মা, এই মাইয়াটারে আমি আমার ঘরে আনছি, মা গো আপনার সাথে থাকবে, আপনার চলাফেরাতে সহযোগিতা করবে। মা কয় যেহেতু তার কোনো ঐরস জাত দুনিয়াতে পায় না। সাইদ ইবনে মুসাইয়াব কয়, আল্লাহর কাছে কত কান্নাকাটি করলাম, আল্লাহ আমার একটা সন্তান দেয় না। সন্তান যখন দেয় না আমি আল্লাহর কাছে বারবার কান্দি। একদিন আমি তাহাজ্জুদের যখন কান্দি, আমার কানে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, সাইদ ইবনে মুসাইয়াব, ও সাইদ ইবনে মুসাইয়াব। তিনি বলেন, আমি আমার নবীজির সাথে নবীর হুজরা মুবারক থেকে বের হইছি। আমার নবী আমারে কয়, আনাস ইবনে মালিক তাড়াতাড়ি চলো। নবীজি ডাক দিয়া কয়, আনাস আমি নবী যা দেখতেছি তুমি কি তা দেখতে পাইতেছ? আনাস ইবনে মালিক কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখতেছি অনেকগুলা মানুষ হাত উঠে, তার দোয়ার সাথে কেউ যদি আমিন বলে, সে যে দোয়া করে ওই দোয়াটা আমিন বলনেওয়ালা ব্যক্তির জন্য কবুল হয়ে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার পর বলে, আমি খবর পাইলাম ওই ব্যক্তিরা দোয়া করছে। দোয়া করলে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? আমি যে ঘটনাটা ধরছি আমি শেষ করব। এটা একজন প্রখ্যাত ওলির মাজার। আমি আমার নানা জান ইন্তেকাল করছেন। আমি কইলাম, হেকালে আফেল ভাই কো বেটা, আমি নিজেও বুঝছি না, বৈশা রয়েছে। আমি শুধু বয়া বয়া চিন্তা করতেছি কি যেন খাইতে মন চায়, আমার হাতে দিছে। আমার কাছে যখন মনে হয়েছে অনেক বড় একটা নিয়ামত পাইয়া গেছি। আমি কইলাম, তো আপনি নিয়ামত পাইছেন, আপনি এই হুজুরে আর কোনোদিন দেখছেন? না, ওই দিনই প্রথম গেছিলাম। আমি কই কিনলে গেছেন? আমার নানার বাতের একটু ব্যথা আসলো, বাতের ব্যথা। হুজুরে শুয়া দিত, মাঝে মাঝে থাবড়াইয়া দিত জায়গাটাতে দিলেই। কারণ আউলিয়া কেরামের সোহবতে গেলে, আল্লামা রুমি মসলবী রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে গেলে ভালো কিছু পাইবা।
মারহাবাদি কয় না আপনারা আসতে কইতেছেন মারহাবার জোরে কোন মারহাবা। আমার বাবাজিরা, তো আমি আমার ধারাবাহিক কথাগুলা বলি। 60 বছর যখন বাড়িতে যে একসাথে দোয়া করো, ও খৌরানিরা খাদের বেড়ারা, বিয়া করার পরে বাড়িতে যে বউরে লইয়া 2 রাকাত নামাজ তোমার শাশিরা জেডিরা বাবিরা ফরাইয়া দিছিল, এরপরে তার কোনোদিন বউরে লইয়া 2 রাকাত নামাজও পড়ছো না। কত দোয়া করো, দোয়া দি কবুল হয় না। একজনের নামে বড় একটা ঈদগাহ, হ্যাঁ সোনু আজি ঈদগাহ, ওইখানে এসে গেছিলাম কয়দিন আগে। মনিয়ন নি পড়ছে এটা। আচ্ছা, আমি মরছি নীলাখান। যাক, আমি মোটামুটি এগুলাতে আসছি কয়েকটা জায়গায়। আমার ওয়াজের 250 এটা, আমি এমনি ওয়াজ করি। আপনার কাছে প্রথম আমি চিন্তা করেন ফজর জোহর আসর মাগরিব এশা এটিরই তো খবর নাই, তাহার যদি করতে গেলে আমার মুসলমান ইমানদার সাইদ ইবনে মুসাইয়াব বলে, একটা সন্তান দান করো, যেই সন্তান আমি আব্বা জানের ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। স্বামী গো, আপনার জন্য দোয়া করবে এই কথা বললেন, আমার জন্য দোয়া করবে এই কথা বললেন না। আর ফুতের দোয়ার লাগা কি হইছে? আলেম ওলামা দোয়া করলে তো চলে না গো। স্ত্রী একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা দিয়া যদি কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। স্ত্রী কয় আমিন, আমিন কয়া যখন স্বামী দোয়া করছে, ওই রাত্রে তারা স্বামী স্ত্রী মিলন করছে। ও আমার স্ত্রী, আমার সন্তানটারে তুমি একটা আল্লাহওয়ালা বানাইও, ইমানওয়ালা বানাইও, আমার মায়ের আদেশ মোতাবেক বড় পীরের অনুসারী বানাইও। স্ত্রী বলে, স্বামী এই কথা কেন বলেন? আপনি বাবার না, দায়িত্ব আপনি না করবেন না। মুমিন বান্দা জানার কারণে মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে, বেঈমান না জানার কারণে বেঈমান বান্দা প্রস্তুতি গ্রহণ করে না। আল্লাহ আমরার ইমানদার না বানাইয়া কবরে নিও না। সাইদ ইবনে মুসাইয়াবের স্ত্রী বলে, আমি আমার সন্তানটারে মানুষ করতে কষ্ট হইতেছিল। আমার সন্তান এলাকার বাজে বাজে ছেলেদের সাথে মিশা নেশার সাথে জড়িত হয়ে গেছে। হাইরে, এই নেশা এমন একটা বদ খাসিয়ত জিনিস, এই নেশার কারণে বহু পরিবার নেশা করার পর থেকে, নেশার ঘুর কাটার পরে কালেমা পড়া পর্যন্ত তার ঈমান থাকে না। যারা চুরি করে, চুরি করার পর থেকে কালেমা পড়ার আগ পর্যন্ত চোরের ঈমান থাকে না। যারা জিনা ব্যভিচার করে, পরকিয়া করে, ওই ব্যক্তিদের ঈমান থাকে না যতক্ষণ না পরকিয়া করার পরে সে ব্যক্তি কালেমা না পড়ে, কোরআনওয়ালা হয় নাই। আমার সন্তানটা তো বাঁধে পথে চলাফেরা করে। আল্লাহ কেমনে বানাইতাম? নেশা করতে করতে আমার ঘরের মাল সামান গুলা বিক্রি করে ফেলে। দেখবেন, আমি জানি না নীলা খাদে আছে কিনা, এই নেশা করতির জ্বালায়, বাবা করতে জ্বালায়, গাঞ্জা করতে জ্বালায়, এলাকার ভিতরে কল দিয়েও থাকে না, খুল্লা নিয়ে চুরি করে, মোটরটিও নিয়ে চুরি করে। কথা কোন ঠিক কিনা? কলিনি কেন চুরি করে? এটা কনে দিই মোটামুটি একটু গরম লাগতেছে, ঠিকঠাক আছে, ঠিক না? মসজিদের দানের বাক্স চুরি, একটা জিকির করছে বইয়া বইয়া। তুমি সামনে বই ব্যাপারটা একটু জিকির করে লাস্টে দিয়া বইও সামনে। ভালো মানুষ, আল্লাহ কবুল করো, কামিল কর। তো নেশা করার স্বভাব আসেনি? কোন ব্যক্তির কয় সময় ইমান থাকে না? 3 ব্যক্তির 3 সময়। নেশা করলে তার ইমান, চোর চুরি করলে ইমান। কোন জাতের চোর? ওজনে কম দেয়, এটা একটা চোর। মা বাপ মরে যাওয়ানোর পরে ভাই বাতিটা জমি দখল করে খায়, এটা আরেকটা চোর। মানুষের ক্ষেতের গালা কাছাইতে কাছাইতে 1 লাইলে 1 বিঘা বানায়, এটা আরেক চোর। মানুষের মিশা কথা করে ব্যবসা করিয়া অল্প টিয়ারটা বেশি দামে বেচা, এটা আরেক চোর। কথা কয় না তো? রমজান মাস আইতেছে, রমজান মাসে দেখবেন বুট, ডাল, চিনি, তেল, খেজুর গুদামজাত করব, বাজারে মালের সংকট দেখাইব, দেখাইয়া বেশি দামে বেচবো, এটা আরেক চোর।
কথা দি কর নাম তুফান মোল্লার উপর দিয়া নিজের উপর দিয়া দেওয়ানোর দরকার নাই বেটা, বিচার দিয়া দেবো বেটা ফরান গাজীর কাছে। আল্লাহ কবুল করো, আমিন কর। চুরি করা কবুল করতো, চুরি করা সারা যেন কবুল করে, জোরে কোন আমিন। বাগানো তো এবার ওই ছেলেটা ফুতে বাফে নিয়ত করছে কি ফুলারে কি বানাইবো, গাছে ভাগের অনুসারী বানাইবো বেটা, কিন্তু এই ফুলা হয়েছে কি নেশাখোর। এ মা বিচার দে মনে মনে চিন্তা করে, আল্লাহ কি ফুট জন্ম দিলাম। অনেক সময় মা বাপ বালা, কিন্তু এই ফুতরা সঙ্গ দোষ অঙ্গ নষ্ট করে লাইছে। এলাকার বহুত ছাত্র ফলাইন লগে চললে অঙ্গ নষ্ট করছে। দেখবেন আপনারা যারা এখানে বসছেন, আমি বহুত সিগারেট খোরারে জিগেছি, তুই সিগারেট খানা কার কাছে শিখছ? কারে কইস না। এক বন্ধু এক সময় কইছিল, কি হয়েছে তুই খাস না, একটা টানাই দিয়ে দে, কি হইবে একবার খাইলে, একবার খানা একবার কি হইব কইয়া দিছে তারা নামাইয়া। কথা কয় না খা, এখন তার কাছে তখন মাথাটা গরম হয়ে যায়, ফেনিকের লগে ঝগড়াটা হয়, তখন সিগারেটটা টান্না দিলে তার ভাল লাগে না। কথা কয় না কা, মানুষের লোকের ভাই ঝগড়াটা হইলে তখন আর সিগারেট টানা টান দিলে ভাল লাগে না তার, এ দিলে তো তারা খাইয়া। কথা কন না কি লেগে আপনি শিখে দেখেন যারা সিগারেট খায় এরা এমন কয়েকজন বন্ধু বান্ধবের ফাল্লা ফেরে সিগারেট খানা শিখছে। ঠিক আছে না? ঠিক। টা বিক্রি করে ফেলে, আমার কাছে এটা ভালো লাগে না, আল্লাহ তুমি একটা সমাধান করো। তো ঘরের সব মাল সামান বিক্রি করার পরে মা জননী কয়, আমার ঘরের ভিতরে শুধু একটা সম্পদ আমার কাছে আছে, এটা হলে আমার সন্তানের আব্বা যান আমার বিবাহ করে যখন আনছে আমার একটা নামাজের মুসল্লা উপহার দিছিল হাদিয়া, আমার বিয়ার দেন মোহর হিসাবে একটা নামাজের মুসল্লা দিছে, আর একটা কোরআন শরীফ দিছে, আর একটা তসবিহ দিছে। আর অনকার বেরিয়েতে বিয়া করতে যাবেন নামাজের মুসল্লা আর আপনি কাপড়, মানে আপনি যদি একটা কোরআন শরীফ দেন কইব বেড়া ফকিরনিগিরি দেহাস মোল্লাগিরি দেহাস, মাত্র নামাজের মুসল্লা দিয়া তুমি আইছো মাত্র একটা বিয়ার মোহরানা দিতা, 10 লাখ মোহরানা দিবি, 5 লাখ মোহরানা দিবি, হলে বিয়ে হইব, নইলে বিয়ে হইতো না। তো 10 লাখ মোহরানা দিয়ে যে বেটা বিয়া করবো, এ বেটা 5 লাখ যৌতুক লবে, এটাই স্বাভাবিক। আপনি মোহরানা কমান, যৌতুক বন্ধ হয়ে যাবে। যৌতুকের বিরুদ্ধে সব মোল্লা রাখো, মোহরানা খবরে কম যাব, সাবধান। বোর গায়ে কোন একটা তিল থাকলে এটারও কম যেত না, এটা তো আমার মায়ের মতো, মায়ের মতো কইলে তালাক, সাবধান। আপনারা আইসমাই দেন না, লেগে কইছি আর কি, আপনারা দেখেন অন্যদিকে নিয়ে না। দূর বেটা ফেস জানবো না বেটা, আমার যখন গুণা না, আমি তো ফেস একটা ভিতরে রাখতে আমি করছি, দেখছি নি। আমার কাছে ভাল লাগতেছে ওয়াজ করতে, কি আপনাকে কইলে আমি যাবো বাবা, কি বল। কালকেও করছি 2টা মাফি, আজকে একটা মাফি, আমার আগামীকালকেও 2টা মাফি। আমি রোজার আগে ওই আজকে ফোন দিয়া ওই 8 রোজার দাওয়াত দিচ্ছে টাঙ্গাইল আহমেদাবাদ দরবার, ওইটার পাশে। মানে মোটামুটি রানিং মাহফিল চলবে, ঈদের পরেও মাহফিল। শুধু আমরা দোয়া করবেন, আপনারা দোয়ায়। আমি ছোট মানুষের, আমার 6টা মাদ্রাসা, 6টা। কয়টা মাদ্রাসা? বহুত বক্তারা টেহা কামাই করে না, আমি মনে করি যে আমার টিয়া কামে লাগে ওটা। এই যে আমার এই পর্দার এখানে মনে দুরুইলের একটা পোলা দিচ্ছে আমার মাদ্রাসায়, পরে আমার মাদ্রাসায়। মানে এখান থেকে ওই শাহবাজপুর সরাইল থেকে, ওই নরসিংদী বেলাপুর থেকে আমার মাদ্রাসা নিয়ে পোলা পেন দেয়। কুমিল্লা চকবাজার নূরপুর সমনিতে তাফিজুল কোরআন মাদ্রাসা। আমি আমার পোলা পান্ডে কইছি, আমার পোলা পান আজকেও আসরের পরে মাদ্রাসায় যখন গেছি আমি যাই দিই, আমার ছোট ছোট বাচ্চাগুলা কান্দে। আপনি আমার মাদ্রাসায় আসরের পরে গেলে আপনার মাথার, মাদ্রাসার ছাত্রর ব্যাপারে মাথার একবারে মানে চেঞ্জ পাল্টে যাবো। কি মাদ্রাসার ছাত্ররা এমন, আপনি অবাক হয়ে যাবেন। আমার মাদ্রাসা পোলাবেন ছোট বাচ্চা দেখবেন সৌর পানি ফালে আসরের পরে কান্দে, খতনে খাসে গান করে কান্দে। আমার পোলা পান তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কান্দে। আমি আমার পোলা পান্ডে এই জিনিসগুলো শিখিয়ে দিই, যদি তে আলেম নাও হইতে পারে, যেন আমল আখলাক আর ইমানের আকীদার দিকটা থেকে যেন না করতে পারে। বহুত ফলা ভাই 9 মাদ্রাসা 10 মাদ্রাসা ফলা, কিন্তু আমার মাদ্রাসা গেলে ঠিক আছে। মাদ্রাসা থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর দাওয়াত রইল কুমিল্লা, কখনো গেলে কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসা দেখে আসবেন ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, মা জননী ডাক, ও না এটা না তো, ও মোহরানা কমানেরটা ঠিক না, মোহরানাও কমাইবেন। ফোলা কামাই করে মাসে 15,000 কামাইয়ের ভিতরে ফোলার মোহরানা দেয় 3 লাখ, তো ফোলা দিব কই থেকে?
এমন ভাবে মোহরানা দিবেন ফোলার 1 বছরের কামাই ফোলার বউয়ের মোহরানা হবে, তাহলে ফোলা এটা জোগাইয়া বউরে বাসর রাইতে দিতে পারবো। মোহরানার হক যদি কোনো বেড়া না দিয়া থাকেন আপনি এটার জন্য কবরে গেলে আটকে যাবেন। মোহরানার হক যদি কেউ না দিয়া থাকেন এটার জন্য আটকে যাবেন। বলে হুজুর কেমনে দিতাম? এই যুগে তুমি এখন না পারো 6 মাস পরে দিবা, বউয়ের কাছে ওয়াদা ভাঙ্গে নিবা। এটা যদি না করো বিবাহ হালাল হবে না। কথা বুঝছেননি? ভুল না। কেউ যদি না করে থাকেন, না মোহরানার হক আদায় করে থাকেন, সন্তানদেরকে নিজের জমি জমা ভাগ করে দেওয়ার আগে নিজের সম্পদের একটা অংশ বউরে দেন। বলে এটা তোমার মোহরানা। এবার বউ যদি মন সামনে দিয়ে দিব, বউ যদি কয় ঠিক আছে আমার লাগবে না, এটা তুমি রেখে দাও, আমি তোমার সংসার করি, আমি এটা দিয়ে কি করবো, তাহলে এটা আপনি পেয়ে গেছে। অনলাইনে আছে না বেড়া ফাইন রে, মনে যদি কোনো আমি কামলা দিতাম না দিয়া লাগবে বেটা। কেউ দেরি হয়ে যেতেছে গা, ওয়াজ অনেক লম্বা বাকি রয়েছে। এই জায়নামাজটা যেটা দিছে এটার বড় ঘটনা। এই নেশা করতে যে জায়নামাজ নিয়ে বেচ চালাইছে। কথা কইতেছি একটু, শুধু শেষের দিকে যায়। ভিডিওতে আসেনি পর্দার আনলে হেদায়েত করতাম, হেদায়েত করলে তো আর আধা ঘন্টা পারবো। বুঝো তো ডাক দিয়ে বলতেছেন আমার ছেলে আমার ঘরের সব বিক্রি করছে, শেষমেশ আমার স্বামীর একটা সম্পদ ছিল নামাজের মুসল্লা। আমার ছেলে নামাজের মুসল্লাটা নিয়া সুন্দর করে নিয়ে গেছে। আমি জোহরের নামাজের আগে যাইয়া ঘরে প্রবেশ করতেছি, প্রবেশ করে নামাজ পড়বার লাগে মুসল্লাটা নিমু, যায় দেখি আমার নামাজের মুসল্লাটা নাই। এই ছেলে নামাজের মুসল্লা নিয়া ওই এলাকার বড় আলেম, যিনি দামেস্কের বড় মসজিদের মধ্যে ইমামতি করতেন, আপনি বসেন এখানে, হুজুর এখান দিয়ে বসবে, এটা বসবে, বড় আলেম, উনার কাছে নিয়ে নামাজের মুসল্লাটা ব্যক্তি বিক্রি করে দিছে। হুজুর এই নামাজের মুসল্লাটা বিক্রি করুন। হুজুর কিনবেন নি? হুজুর কয় কিরে সমাজে এমন অভাবীও আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে ভাত খাইব। হুজুর তার কাছ থেকে নামাজের মুসল্লাটা কিনলেন। কিনার পর হুজুর তালাশ করতে লাগলেন এলাকায় কোন বাড়িতে জানি এমন অভাবী মানুষ, আমি তাদেরকে আমার টাকা পয়সা বিক্রি করবে। তালাশ করতে করতে দামেস্কের বড় মসজিদের পেছনে যায় একটা ঘর নিরাল, ওই ঘরের সামনে দেয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো জবাব দেয় না। 3 বার সালাম দেয়, জবাব দেয় না। সালাম দিয়া চইলা যাবে, পেছন থেকে মহিলা কণ্ঠে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি আবার পেছনে ফিরলাম না, কারণ মহিলা মানুষ তাকাইলে চোখের জিনা হবে। বেড়া মানুষ মনে রাখবা, নিজের স্ত্রী ছাড়া, নিজের মা ছাড়া, বোন ছাড়া, 14 জন গায়রে মাহরম মহিলা ছাড়া অন্য কোন নারীর দিকে যদি তুমি তোমার চোখ দিয়ে তাকাও, তাহলে তোমার আমল নামার মধ্যে জিনার গুনাহ হবে, জিনার গুনাহ। আমরা মনে করি গান যে শোনো, গান শোনার কারণে ওই মহিলা কণ্ঠের আওয়াজ তোমার কানে যাওয়ার কারণে তোমার জিনার গুনাহ হবে। এ পর্দার অন্তরালের মহিলারা, তুমি তোমার ফুতেরে যেই বাড়িতে ডাক দাও 3 বাড়ি তোমার ডাক শোনা যায়। মনে রাখবা, মহিলাদের গলার আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, মহিলাদের আমল নামার মধ্যে কবিরা গুনাহ হয়, কবিরা গুনাহ। এবেরিয়া বেপর্দা ভাবে যে চলাফেরা করো, সাবধান হয়ে যাও। আল্লাহর নবীজি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, নবী আমার কয়, মহিলা যখন কিয়ামতের আগে দেখবা তাদের গলার আওয়াজ বেড়ে গেছে, তারা তাদের গলা দিয়া গানের আওয়াজ শোনায়, গানের আওয়াজ শোনায়, মনে করবা কিয়ামত অতি সন্নিকটে, নতুন নতুন রোগ, নতুন নতুন মুসিবত তোমাদেরকে আঁকড়ায় ধরব। করোনা ভাইরাস এই তো 2021 সালে আসলো, এর আগে তো করোনা ভাইরাস নামক কোনো ভাইরাসের নাম মুরব্বীরা শুনে নাই। কেন আসলো? আল্লাহ দেয় নাই, এটি আমরা গুনাহ করতে করতে আমরা হাতে কামাই করে আনছি। শুধু এগুলা না, আরো 14টা কারণ আছে।
এর মধ্যে একটা কারণ হলো সমাজে মানুষ নিকৃষ্ট ব্যক্তিদেরকে নেতা বানাইবো। নেতা দেখবেন সুদখুরের দৈরা নিয়ে মসজিদের সভাপতি বানাইবো, সুদখুর গোসখোরে দৈরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানাইবো, দেখবেন সুদখুর গোসখোর হারাম করে এলাকার সর্দার মাতাব্বর বানাইবো। আল্লাহর নবী কই এটা কিয়ামতের আলামত। যখন দেখবা এমন অবস্থা নিকৃষ্ট লোক সমাজ পরিচালনা করে, মনে করবা কিয়ামত অতি কাছে, এটার কারণে সমাজ ধ্বংস হয়ে যাবে। নবী আমার শুধু এই কথা বলেন নাই, শেষের দিকে নবী কয় 9 নাম্বার, নবী কয় কিয়ামতের আগে এমন অবস্থা হইব মানুষ একজনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তার ডরে সালাম দিব। দেখবেন সামনে দিয়ে সালাম দেয়, সালাম দিয়ে পেছনে আবার পরে কয় গোলামের উপর খোদার গজব ফুরুক। আর জ্বালায় মানুষ বাঁচে না, চলেনি কিয়ামতের আলামত বেড়া। আপনারা কি জাতের ওয়াজ শুনেন আমি বুঝি না, তবে এই জাতের ওয়াজ হইনেন যদি ভালো লাগে আর কি। তবে এই ওয়াজটা এশারের পরের ওয়াজ, এখন রাতের যে 12:30 বাজে এই সময়ের ওয়াজ না। ভাল লাগলে আমি করবো আর কি। 1.5 ঘন্টা হয়ে গেছে কত আব্বা, আমি 1 ঘন্টা 20 মিনিট ওয়াজ করি। আরো করতাম 47 বিকো বেটারে ধরে না কষ্ট আরো কুদুর করি। তাহলে একটু মোহাব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা ওরে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে পরাণ গাজী আর আসতাম না, আগে জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি দয়াল হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, ওরে বুঝি আমার কপাল মন্দ, বাইটাল নৌকা পার কাটে না, জানলে রে দয়াল আর আসতাম না। মুর্শিদের বারে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো, বাঘের লাল তার বেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়াবার সে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা আর সহে না পরাণ গাজীর প্রেমের জ্বালা, ভাল লাগে না, জানলে রে দয়াল আর আসতাম না। রে আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে রে দয়াল আর আসতাম না। এ মুসলমান সব ঘরে তালাশ করে এক ঘরের সামনে গেছে, বেড়ির পিছনের দিকে ফিরে তাকায় না। আল্লাহ নবী কয় মা তাকাইলে আমার জিনার গুনাহ হইব, এই জন্য তাকাই না। ডাক দিয়া কয় মা এটা কি ওই ব্যক্তির ঘর যেই ব্যক্তির ঘর থেকে একটা জানাজার নামাজ বিক্রি করা হয়েছে, যায় নামাজের মুসল্লা? মহিলা কয় হুজুর একটা ফুট জন্ম দিছি, এই ফুটটার লইয়া মুসিবতে আছি। ডাক দিয়া কয় মা কি মুসিবত? কয় হুজুর ঘরের সব বেচা অবশিষ্ট আমার স্বামীর শেষ সম্বল নামাজের মুসল্লাটা বেচা দিছে। মা গো মা নামাজের মুসল্লা বেচা তো বালা কথা, ও মা আপনি কি অভাবী? বলে হুজুর আমি অভাবের কথা চিন্তা করি না,
আমি খানার কথা চিন্তা করি না। মা স্বামী যে নাই, ফুতে যে কামাই করে না, নেশা করে, ঘরের সব নিয়ে বেছে, আপনি খান কি? মহিলা কই হুজুর আমি কোনো খাবারের কথা চিন্তা করি না, আমি সারা বছর রোজা রাখি, আমি সাউমে দাউদি পালন করি। বলে হুজুর সাউমে দাউদি আবার কোনটা? দাউদ নবী একটা না রোজা রাখছে আল্লাহর পক্ষ থেকে। দাউদ নবী শরীর যখন একবার চিকন হয়ে দুর্বল হয়ে গেছে, আল্লাহ কই নবী দাউদ গো একটা না রোজা রাখেন না, আপনার শরীরের অবস্থা তো কেমন নাজেহাল দেখা যায়। দাউদ নবী কই আল্লাহ আমি রোজা রাখে আমার শরীরটারে আপনার প্রেমে বিসর্জন করতে চাই। আল্লাহ কই বন্ধু দাউদ একদিন খাইয়েন একদিন রোজা রাখেন, তাহলে শরীরও ঠিক থাকবো, আমি আল্লাহর ইবাদতও ঠিক থাকবো। দাউদ নবী কয় ঠিক আছে, এটার নাম সাওমে দাউদি, একদিন রোজা রাখে আর একদিন ভাঙে। সো এইভাবে তারাবি পরে ইফতার করে এবং মানুষকে সাহারি করায় নিচে করে। আল্লাহর নবী কয় জাহান্নামের আগুন তাদেরকে ধরতে পারে না। মহিলা ডাক দিয়া কই হুজুর সাওমে দাউদি পালন করি। ও মা একদিন পর একদিন যে ইফতার করেন সাহারি করেন খানা ফান কই? মহিলা কই হুজুর খানার দরকার লাগলে 2 রাকাত নামাজ পড়ি, যে নামাজের নাম সলাতুল হাজতের নামাজ। সুবহানাল্লাহ কয় না? যে নামাজের নাম সলাতুল জোরে কোন বেড়া চিন্তা করতেছে হুজুর ফজর জোহর আসর মাগরিব এশা এর আগে কইলেন একটা তাহাজ্জুদ, অনকন হাজতের নামাজ, এটি ফানকো? আরে এটি না শুধু বেড়া, আরো নামাজ আছে তো আল্লাহরে কাছে পাওয়ানোর লাগা, আল্লাহর লগে বন্ধুত্ব করার লাগা আরো নামাজ আছে। বলে হুজুর কোন নামাজ? ফজরের পর একটা পরে, এটার নাম ইশরাক। সূর্য ওঠার পর থেকে আগ পর্যন্ত একটা পরে দোহার চাষতের নামাজ। মাগরিব পরে একটা পরে আওয়াবি মারহাবা কয় না। 100 রাকাত একটা নামাজ পড়ে সলাতুল খায়ের। যে একটা নামাজ আছে হয় দিনে একবার, নয় সপ্তাহে একবার, নয় মাসে একবার, নয় বছরে একবার, নয় জীবনে একবার, সলাতুল তাসবিহ, সলাতুল ইস্তেসকা। শক্ত সওয়াব পাইবা, কিন্তু 50 শক্ত তো এটির তো নাম দিয়ে আছে কো ভাইয়া না, এমন তো হয় দেখো আরো বহুত পাইবা। আমি কিন্তু ডাইনে বানে যাইতেছি আমার ওয়াজের ধারাবাহিকতায়, ঘটনার ধারাবাহিকতায়, যেখানে যে কথা আসতেছে এই কথা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলতেছি, অসুবিধা হইতেছে না? মহিলা কয় হুজুর বড় যন্ত্রণা, সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, হাজতের নামাজ পড়ি, হুজুর ডান দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে ফিরাইয়া দেখি খানা হাজির হয়ে গেছে। কই টাকা খানা আইছে এটা তো বলতে পারি না। হুজুর আমার স্বামী মরার পর থেকে এই ইবাদতটা ধরছি, খানার কথা চিন্তা করা লাগছে না, টেনশন করা লাগছে না। আমার স্বামীরে হারাইছি কথা সত্য, আমার আল্লাহ গায়েবী ভাবে আমার স্বামীর দায়িত্বটা কেমনে জানি পালন করে দিতেছে। হায় রে একটি বাসায় 2টি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায় আমি কোথায়, পরাণ গাজী কাউকে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা দয়াল, কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে সেরে যাইবার পরাণ গাজী সায়াগে, জানি না। মহিলা কই হুজুর খানার চিন্তা নাই, টেনশন নাই। হুজুর আমার পুত্রের বড় টেনশন হুজুর, নবীনা কইছে ফুতে জানাজা পড়াইলে গুনাহ মাফ, কবরের আযাব মাফ। এই ফুতে কি আমার জানাজা পড়াইবো নি, আমার টেনশন লাগে। হুজুর কয় মহিলা আপনি দায়িত্ব দিলে আমি আপনার ফুতের জানাজা, ফুতের আমি ভালা কইরাম। হুজুর ঠিক আছে ভালা কইরা দেন গো। বলে আপনি আপনার সন্তানরে কইবেন আমার কাছে যদি যায় তারে নেশা করবার লাগে আমি পয়সা দিমু, নেশা করবার লাগে তারা দেড়হাম দিমু। মহিলা কয় হুজুর জানি না যাইবনি, তবে আমি বইলা দেখবো। হুজুর যখন এই কথা বইলা চলে গেছে, মহিলার সন্তান বাড়িতে আসার পর পরের দিন চুরি করবার লাগিয়া শেষ সম্বল নামাজের মুসল্লা তো বিক্রি করছে, আর কি বেচবো, কিছুই টোকায় পায় না। মা ডাক দিয়া কয় ফুট নেশা করবার লাগিয়া বুঝি কিছু বেচার মাল টোকাও। আরে বাবা যা এখান থেকে দামেস্কের বড় মসজিদের সামনে যাইবি, দেখবি একজন হুজুর বইয়া রয়েছে, ওনার কাছে যায় কবি আমি মা পাঠাইছি তোরা টাকা দিবার লাগা। হুজুরের কাছে গেছে যায় কই হুজুর আমার মা কইছে আপনি নাকি আমার সম্পদ দিবেন। হুজুর
হুজুর কয় আব্বা আমি যেই সমস্ত খবর তোমার ব্যাপারে জানি, তুমি একজন নেশাখোর, অপবিত্র শরীরের সাথে আমার শরীর আমি লাগাইতাম না। আব্বারে আমার সামনে একটা পুকুর দেখা যায়, যারে আব্বা যা এই পুকুরে কুফের মধ্য থেকে একটু পানি উঠাইয়া মাথার মধ্যে ঢাইলা গোসলটা করে আমার সামনে আয় করে আমার টাকা দিবেন বলে দিব। গার পানিটা ঢালছে, হুজুর কথা মোতাবেক তারে 300 দিরহাম দিছে। 300 দিরহাম নিয়া হাঁটতে হাঁটতে মদের বাটিখানাতে যাবে, রাস্তা দিয়া যে তারে দেখে দৌড়ে দৌড়ে ফালায় যায়, তার সামনে কেউ আসে না। মদের বাটিখানায় গেছে, বাটিখানার মধ্যে যাওয়ার সাথে সাথে মদের বাটিখানার সব মানুষ তারে দেখা ফালাইয়া গেছে। সে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর তার মা তারে দেখা বেহুশ হয়ে গেছে। একই বুঝলাম না, মদের বাটিখানায় গেলাম, মদের মালিকেরা আমার ফালাই দিয়ে চলে গেল, তোর মালিক নাই আমি খামু কেমনে, এখান থেকে চলে আসছে। নেশা করার পরে নেশাও করতে পারে নাই, বাড়িতে যে মার সামনে গেছে, মা তারে দেখে বেহুশ হয়ে গেছে। তার মানে ওই পানিতে গোসল করার পর তার চেহারা বিকৃত হয়ে গেছে, কেউ তারে চিনে না, তারা দেখলে বড় ভয়ঙ্কর লাগে। হুজুরের কাছে যায়, কই হুজুর আপনার কাছ থেকে টাকা নিয়ে মদের বাটিখানায় গেছি, এরা আমারে দেখা ফলায়, রাস্তায় মানুষ আমারে দেখলে আমারে দেখা ফলায়। হুজুর বাড়িতে গেছি, মাও আমারে দেখে আমারে চিনে না, হুজুর আমার মা আমারে দেখে বেহুশ হয়ে গেছে, হুজুর যাওয়ার জায়গা নাই, আপনার কাছে আমার জায়গা কইরা দেন। খাইছে কি আর খাইতো কি ওনার কারোর কাছে জায়গা নাই, হুজুর আপনার কাছে একটু জায়গা দেন। হুজুর কয় আব্বা আল্লাহর ওলি যারা এরা অপবিত্র, তারা অপছন্দ করে। আবার তুমি নেশা করছো, আব্বা অপবিত্র হওয়া যাবে না, বাবা পবিত্র হও। হুজুর আমি না গোসল করে গেলাম পবিত্র করছ, আব্বা ও আদা করো, আর কোনোদিন নামাজ ছাড়তা না, আর কোনোদিন মিশা কইতা না, আর কোনোদিন অপকর্ম বাজে কাজে লিপ্ত হইতাম না। কথাগুলো কইয়া সুন্দর করে বসছে। হুজুর কি করতাম, আমার দন করতাম না, কাম নাই হুজুর আপনার এখানে, কোন ইলমের তাসাউফের জ্ঞান তাদের সিনায় দিয়ে দিছে। বাকি 6 মাসে তার সিনার ভিতরে ফিকের এলেম দিয়ে দিছি, মানে মুফতি বানাই দিছে। এখনকার যুগ আর আগের যুগ কি এক নাকি যুগ? না না, এখনকার সিলেবাস অনুযায়ী পড়া, আর আগে কিতাবের ফার্স্ট টু লাস্ট দত্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পড়া শেষ হচ্ছে না। এজন্য আমাদের ওস্তাদরা আমরা মাঝে মাঝেই মাদ্রাসার ক্লাসে কয় যে তোমাদের ভিতরে এলেম নাই। আমি তো হুজুর আসলে তো এলেম নাই, কারণ হুজুর আপনারা আমরা সিলেবাসের খণ্ড বিশেষ যা সিলেবাসে আছে তা পড়াইতেছেন, কিন্তু আপনারা যখন পড়ছেন তখন কি আপনারা সিলেবাস সরাইতো? কবেটা সিলেবাসে তো আসলাম, সিলেবাস কি দেবে ফার্স্ট টু দত্ত একবার আউয়াল টু আকার শেষ করে দিত। হুজুর আমরা যেমন সিলেবাস সরান, যা পড়াইছেন যেটি পড়ছি এটি তো আর আমরা জানি না, কয়টি হুজুরা কয়া দেয় নিজ দায়িত্ব করে লইস, নিজ দায়িত্ব পরে কোন সময় বেটা সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু রোজার আগ পর্যন্ত মাহফিল, 1 মাস মাহফিল করলে ওয়াজ শেষ হয়ে যাবে, আরো ওয়াজ নাই ভিতরে। এই 2 বছরের মাথায় সব শিখিয়ে দিছেন। 1 বছর তাকে সাধনার পড়াইতে পারি নাই। হুজুর আমি কি যাব জানাজা পড়াইতে? হুজুর ডাক দিয়ে কয় বাবা জানাজা পড়াইতে যাইবা যাও, তবে যাওয়ার আগে এই পানিটা দিয়া, যেই পানিতে তুমি প্রথমে এসে গোসল করছিলা, এই পানিটা দিয়া আরেকবার গোসল করো। গোসলটা যখন করছে চেহারা আগের মতো সুন্দর হয়ে গেছে। ওই ছেলে মার লাশটার সামনে নিয়ে জানাজাটা পড়াইছে, জানাজাটা পড়ায়া ওই আমার মাটা যে কবরে, আমার মায়ের স্বপ্ন ছিল আমি জানাজা পড়াইলে আল্লাহ আমার মারে মাফ করে দিব। হুজুর মা কবরে কেমন আছে আমি জানি না, হুজুর আমার মা কেমন আছে আমার জানতে বড় ইচ্ছা হয়। আমি জানি না এই নীলাখাদের 92তম হযরতে পরান গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস মোবারকে কোন সন্তান জানি তাদের মারে মাটি একটু বলার চেষ্টা করবেন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতেছি না। ওই সন্তান শুধু বারবার কাঁদতেছে, মার কথা চিন্তা করে কান্দে। সন্তান মার কথা বাবার কথা স্মরণ করে করে চোখের পানি ফালাইবা, কারণ চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দেয়। আশেক বলে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখ
ঝড়ে ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ধরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে মা মা গো মা ওই ছেলে ডাক দিয়া কই হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না আমার মনটা চায় আমার মার অবস্থা জানতে হুজুর এবার আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা হুজুর ডাক দিয়ে কয় বাবা আল্লাহ নবীরে কইছিল আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন যদি তাহাজ্জুদের নামাজ পড়েন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে যখন এই আয়াত নাযিল হইছে আমার নবী আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমার উম্মত আমি নবী দুনিয়াতে না থাকলে তাহাজ্জুদ পড়ব আমার উম্মতের আপনি কি দিবেন আল্লাহ কই বন্ধু নবী আপনার উম্মত তাহাজ্জুদ পড়া যা চাইব তা দিব কামাই নাই রুজি নাই বরকত নাই রোগ বালা মুসিবত ছাড়ে না বিদেশ যাওয়ার চেষ্টা করো পারো না তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ তাআলা তোমার কইরা আল্লাহ তাআলার কাছে কান্দে কান্দে আর কান্দে একটানা 7 দিন কাঁদছে 7 দিনের দিন ওই ছেলেটা কাঁদতে কাঁদতে হুজুরের কাছে এসে ডাক দিয়ে কই হুজুর আমার মা বাপ তো কবরে বড় ভালো আছে বলে কেমন আছে কি দেখছো বলে হুজুর তাহাজ্জুদ পড়া যখন কান্দি আমি দেখছি আমার মা জননী আমার আব্বাজান একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে তাদের ডাইনে 70 বামে 70 সামনে 70 পেছনে 70 জন জান্নাতের হুর গিলমান তাদের সামনে পেছনে ঘুরতেছে আমি জিগাইলাম ও মা ও আব্বাজান আপনাদের সামনে পেছনে ডাইনে বামে কেন জান্নাতের হুর গিলমান বলে তোমার মতো একজন সন্তান মাত্র 3 বছরে নেশা ছাইরা খারাপ পথ ছাইরা দিয়া আল্লাহ তাআলার হেদায়েতের পথে আসছে আমার আল্লাহ তাআলা একটা নেক সন্তানের বরকতে তার মা বাপকে মাফ করে দেয় আমবারে ও আব্বা বাপরে মাফ করে দিছে আমি জানি না তোমরা কে জানি তোমাদের মারে হারাই আজকের মাহফিলে বসছো তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করছে এখানে হয়তো অনেক সন্তান আছে যারা তাদের মা বাপরে বাদ দেয় না বউ কথায় বলছে তোমরা 2-3 ভাই তুমি কি লাগে একা একা ভাত খাওয়াও তোমার 2-3 ভাই কি খাওয়াইতে পারে না এই কথা শুই না তুমি মা বাপরে জুদা কইরা দিছ মা বাপ সকালে এক ঘরে খায় দুপুরে এক ঘরে রাতে এক ঘরে খায় এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে ভাগ করে করে মা বাপ ভাত খায় পুত্রে এমনি যদি মা বাপ ভাত খায় মা বাপের রুহুদ অনেক কিছু খাইতে মন চায় কিন্তু এভাবে আলাদা আলাদা খাওয়ার কারণে তোমার কাছে মা বাপ কোনো কিছু চাইয়া খাইতে পারে না আরে মনে রাখবা বৃদ্ধ হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া যায় এরা অনেক কিছু খাইতে মন চায় কিন্তু সন্তানকে ডরে বলে না এটা কিয়ামতের আলামত নবীজি বলতেছে কিয়ামতের আগে দুনিয়ার জমিনে এমন অবস্থা হবে মা বাপ সন্তানকে ডরায়া ডরায়া কথা কইব মা বাপ সন্তানের সামনে উঁচা গলায় কথা কইতো না সন্তানরে ভর পাও আমার সামনে দাও আমি আমার জিহ্বা দিয়া পরিষ্কার করে দেব তোমার পাওটা শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া মা বাপরে জুদা করে দিয়া থাকলে দমক দিয়া থাকলে বাড়িতে যাইয়া মা বাবার পাউডি ধরে ধরে মাপ চাইবা আর কইবা ও মা ও আব্বা আল্লাহর হস্তে আপনার কাছে মাপ চাই আমারে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত মা বাপ মাপ না করছে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইল না বলে হুজুর মাপ চামু দূরের কথা 2 ঈদের সময় তো আমি আমার মা বাবার পায়ে ধরে সালামি করি না আর সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা আমার সম্মান আমার যোগ্যতা নাই এই মাহফিলে প্রধান বক্তা হওয়ার যখন মাদ্রাসায় পড়ি ক্লাস 6-7 পড়ি ওয়াজ মাহফিলে শুনছি মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ জগৎ বিখ্যাত ভাগ্য না আমি বলবো আব্বা আপনি চুমা দিবেন কিনা জানি না তবে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাবেন এ সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি দিতে পারবো না তবে একটা গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো যদি আগামীকালকে শোনেন নীলাখাদের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম দাদার কথা শুই না আমার ফুতে বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে আজ্ঞা ওয়াদা করে দাও এখান থেকে বাড়ির যে আব্বা আম্মার পাউডি ধরে মাপ চাইবা বলে হুজুর আমি
আমি তো কোনো অন্যায় করছি, আমিও কি মাপ চাইতাম? সন্তান রে, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয়, মাকাম বাড়ায় দেয়। সম্পদ কামাই করবা, বরকত পাইবে একমাত্র মা বাবার কদমে চুমা দিলে, আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমি জানি না আজকে কোন সন্তান তাদের মারে মাটি দিয়ে বাবারে কবর দিয়ে হাত বাড়াইছো, কোন সন্তান তাদের মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো। তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরতো না, সিরা জোতারা পরতো, জোতা ছিটতে ছিটতে পায়ের মুরালিটা রাস্তার সাথে লাগতো, কিন্তু তোমারে নতুন জুতা কিনা দিত। স্মরণ করে দেখো, ওই নতুন জুতাটা পায়ে দিয়া তুমি খাটে দৌড়াদৌড়ি করছো ছোটবেলায়। তোমার আম্মা জান দামি কোনো কাপড় পরে নাই, কাপড় রাস্তা ছিঁড়া ছিল, তোমার জন্য দামি কাপড় কিনা পরে নাই, তোমার নতুন জামা কাপড় কিনা দিছে। ও সন্তান, তোমার স্কুল মাদ্রাসায় যাইতে 10-20 টাকা দিয়া দিছে। তোমার মার কাপড় রাস্তা ছিঁড়া ছিল, এখন তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপের বড় অভাব। ওই তোমার কাছে টাকা আছে, আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না, মারে তো একটা কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? মাল আসে রোদের মধ্য দিয়ে আসতে, আমার ফুতে পানি ভাত খাইলে তার কলিজা ঠান্ডা হইব। তোমার ঘরে কত মেহমান এখন খানা খায়, কই মা বাপরে তো একটু খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়ও। সন্তান চিন্তা করে দেখো, তোমার মা বাপ যদি থাকতো, যদি মাসে 2000 টাকা মা বাবার খানা খরচের পেছনে লাগতো, তাহলে তো তুমি বছরে 24,000 টাকা খরচ করা লাগতো। আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বার যদি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকার ফল কিনা খাওয়ানো লাগতো। তোমার মা বাপ ফলও চায় না, কবরে চলে গেছে, খানাও চায় না, কবরে চলে গেছে, কিন্তু তোমারে লাখ লাখ টাকার বাড়ি দিয়ে গেছে, খেতে দিয়া জায়গা দিয়া গেছে। এই ক্ষেতের মধ্যে এই জায়গা যদি তুমি ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আব্বারে হযরতে কোরআন গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফটা এমনি পড়ে আছে, কাজ বাকি আছে। আমি শুধু কয়েকজন সন্তান চাই, হুজুর আমার মা বাবা আমার সম্পদ দিয়া গেছে, আল্লাহ তাআলা মা বাপরে কবরে কেমন রাখছে জানি না, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার নামের উপরে 20,000 টাকাই মাজারের জন্য দান করব, 1 টন রড দান করব, হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দান করব, 50 বস্তা সিমেন্ট দান করব, আমি 1 টাক বালু দান করব, হুজুর আমি 1000 ইট দান করব, হুজুর আমি 1000 পারবো না, 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব। কেউ যদি থাকো হাতটা বাড়াইবা, হুজুর আমি 1 টন রড দিব এই মাজারের কাজের জন্য, হুজুর আমি 1000 ইট দিব এই মাজারের কাজের জন্য, 1 টাক বালু দিব মাজারের কাজের জন্য, 20,000 টাকা দিব এই মাজারের জন্য, 20 বস্তা সিমেন্ট দিব মাজারের জন্য। আসুনি একজন সন্তান হাতটা বাড়াইবা, মা বাপ কবরে আছে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা তোমার মা বাপ মাফ করবো। একজন সন্তান শুধু হাতটা বাড়াইবে, একজন আছেন কিনা দিব মাজারের কাজের জন্য।